হাফ পাউন্ড কেকের অর্ডার আর আমার জীবন থেকে কোনোভাবেই যাবে না, সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। বছরের প্রথম দিনটা হাফ পাউন্ড কেকের অর্ডার নিয়েছিলাম, এটাই হয়তো তার ফল। আগে অনেকজনকে বলতে শুনতাম যে বছরের প্রথম দিন যা করবা সারা বছর সেটাই করা লাগবে। আমার সাথেও সেম ঘটনাই ঘটছে হয়তো। বছরের প্রথম দিনে আমি হাফ পাউন্ড কেকের অর্ডারটা নিয়েছিলাম বলে এই যে বছর শুরু হয়েছে, এই নতুন বছরে আমি যতগুলো কেক বানিয়েছি সবগুলোই হাফ পাউন্ড কেক ছিল। এটা আসলে অনেক অদ্ভুত একটা ব্যাপার। আগের বছরে আমার হাফ পাউন্ড কেকের অর্ডার আসতো ঠিকই, বাট মাঝে মধ্যে বেন্টো কেক অথবা 1 পাউন্ড 1.5 পাউন্ড এগুলোও আসতো। হাফ পাউন্ডও মাঝে মধ্যে আসতো, হাফ পাউন্ডই বেশি আসতো, বাট এতটাও বেশি না। আর এই বছরে এই যে হাফ পাউন্ড কেকের অর্ডার আসা শুরু হয়েছে, এখনও পর্যন্ত শেষ হয়নি। বছরের প্রথম দিন তো এসেছিলই, বছরের দ্বিতীয় দিনেও 2টা হাফ পাউন্ড কেকের অর্ডার ছিল। সেটার ভিডিও আমি করেছি, হয়তো কোনো এক টাইমে সেটাও পোস্ট করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, পরপর 3টা হাফ পাউন্ড কেক নতুন বছরে বানানোর পর আমি ভাবলাম হাফ পাউন্ড কেকের অর্ডার আমি যতই চাই আমি আর ক্যান্সেল করতে পারবো না। কারণ যদি আমি ভাবি যে আমি আর হাফ পাউন্ড কেকের অর্ডার নিব না, তাহলে হয়তো আমার পেজে আর কোনো অর্ডারই আসবে না। কারণ যতজন আপু মেসেজ দেয় বা ভাইয়া যে এই মেসেজ দিক না কেন, সবাই হাফ পাউন্ড কেকই বেশি নেয়। তো যাই হোক, আমি একটা 5 ইঞ্চি সাইজের মোল্ড কিনে ফেলেছি। কারণ আমি প্রথমে যখন সব কিছু কেকের প্রয়োজনীয় জিনিস কিনেছিলাম, 4 ইঞ্চি আর 6 ইঞ্চি মোল্ডটা কিনেছিলাম। ভেবেছিলাম যদি কখনো হাফ পাউন্ড কেকের অর্ডার আসে আমি মাঝে মধ্যে 4 ইঞ্চি আর মাঝে মধ্যে 6 ইঞ্চিতে বেক করে দেব। এটা কাস্টমারের ডিজাইনের ওপর নির্ভরশীল ছিল এতদিন। বাট আসলে আমার এই 2টাতে বেক করে একদমই পারফেক্ট লাগতো না কেকটা। 6 ইঞ্চি মোল্ডে বেক করলে কেকের হাইট একদমই কম হতো, কোনো রকমের 2টা লেয়ার হতো, মানে অনেক বেশি ফ্ল্যাট হয়ে যাইতো কেকটা। আমার একদমই ভাল লাগতো না। আবার 4 ইঞ্চি মোল্ডে করলে অনেক বেশি হাইট হয়ে যেত। এই কারণে আমি 5 ইঞ্চি মোল্ড কিনে এনেছি, যেটা হাফ পাউন্ড কেকের জন্য পারফেক্ট। আর এই কেকটা একটা আপু রাত্রে অর্ডার করেছিলেন আর আমি সকালে ডেকোরেশন করে দিয়েছিলাম। আর এটা অনেক সিম্পল একটা কেক ছিল, এই জন্য আমার কোনো পরিশ্রমই হয়নি। বাট কোনো পরিশ্রম না হলেও এই টাইমে আমার অবশ্যই পরিশ্রম হবে। এই যে নাম লিখতে গিয়ে অ্যাক্সিডেন্ট, এই নাম লেখার অ্যাক্সিডেন্ট আমার জীবনের সবথেকে বড় একটা ঝামেলা হয়ে গেছে এখন কেক বানানোর ক্ষেত্রে। মানে আমি যদি 10টা কেক বানাই, তার মধ্যে 9টা কেকেই এই অ্যাক্সিডেন্টটা ঘটে আমার সাথে। আর এমন পর্যায়ে যে অ্যাক্সিডেন্টটা ঘটে যখন আর পুরোটা ঠিক করার মতো অবস্থা থাকে না। তো আমি কোনো রকম হালকা ক্রিম দিয়ে এটা ঠিক করেছিলাম, এরপর নামটা লিখে দিয়েছিলাম। আর এটা ছিল মূলত একটা ফায়ার কেক। এই কেকটার সবথেকে মজার ব্যাপার ছিল এই পার্টটা। মানে একটা আপু আমাকে এই ফায়ার কেকটা অর্ডার করেছিলেন, তাও আমার কোনো রকমের পরিশ্রমই করতে হয়নি। ফায়ার পেপারটা আমার বানানোই লাগেনি। আপুটাই একটা বেকিং পেপারে তার পছন্দ মতো ডিজাইন করে এনেছিলেন। আর ভাগ্যিস আপুটা নিজেই নিজের পছন্দ মতো ডিজাইন করেছিলেন, তাই ডিজাইনটা এত বেশি সুন্দর লাগছিল। এটা যদি আমাকে করতে দিত তাহলে হয়তো আমি অনেক বাজে করে ফেলতাম। কারণ আমার হাতের লেখা দুনিয়ার সবথেকে খারাপ জিনিসগুলোর মধ্যে একটা, যেটা হয়তো আমি কোনোদিনও আদৌ ঠিক করতে পারবো কিনা জানি না। তো আপুটার হাতের লেখা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, এই কারণে কেকটা খুব সুন্দর লাগছিল মাশাআল্লাহ।